মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে প্রচণ্ড চাপ। সকালবেলা একবার বাড়িতে পড়িয়েছি, তারপরে আবার পড়িয়ে এইমাত্র বাড়ি ঢুকলাম। তো চলুন আর দেরি না করে জলখাবারটাকে খেয়ে নিই, তারপর অন্য কথা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তো আজকে জলখাবার সেটা হচ্ছে যে আলুর তরকারি সকালে করে গেছিলাম। এই যে আমার হাজব্যান্ডের বানানো লুচি যেমনই হয়েছে, হ্যাঁ যা হয়েছে বানিয়েছে, এটা সবচেয়ে বড় কথা। দেখুন না, গোল হয়নি। এই যে দেখুন, গোল হয়নি। ঠিক আছে, ওর হাতে বানানো এটাই বড় কথা। আজকে তরকারিটা আমি করে গেছিলাম, কিন্তু লুচিটা আমি করতে পারি, ময়দা মাখা ছিল। ও নিজের মতন করে করেছে। বলো কি বলছো? এটা ভারতবর্ষের ম্যাপ। ঠিক আছে, ম্যাপই খেয়ে নেবো। ম্যাপ হয়েছে না, এসে খাওয়াটা পাবে। এই যে খাবারটা পেলাম, এর থেকে আনন্দ জিনিস আর কিছু নেই। এসে আমাকে এটা করতে হতো, তো এসে যা করে রেখেছে সেটা সবচেয়ে বড় কথা। এর থেকে আনন্দের জিনিস হতেই পারে না। যেমনই হোক, টিফিনটা করে নিই, তারপরে কথা হবে। চলে এলাম বন্ধুরা লাঞ্চ তৈরি করতে। তো আজকে প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করছি। তা বলে ভাববেন না বিরিয়ানি বানাচ্ছি। আমি মাংসই করছি, চিকেন। কিন্তু বিরিয়ানির মতন যদি বেরেস্তাটা একটু ভেজে চিকেনের ওপর দিয়ে দেওয়া যায় না, তাহলে চিকেনটা খুব ভালো টেস্ট হয়। তো চলুন প্রথমে এখানে পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি, একটু বেরেস্তা করে রাখবো। আর এদিকে জল চাপিয়েছি। আজকে পোলাও করব আর চিকেন কষা। তো জল চাপিয়ে দিয়েছি, জলটা গরম হোক, তারপরে চালটা সেদ্ধ করব। তার আগে এখানে বেরেস্তার জন্য একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। যা ভেজেছি আর এটাকে তুলে রেখে দেবো। একটু পরেই দেখব ঠিকঠাক হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যেই কিন্তু আমি মাংসটা রান্না করে ফেলবো। দেখছেন বন্ধুরা, এই বেরেস্তার তেলটার মধ্যেই কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে শুধুমাত্র ম্যারিনেট করেছি টক দই, আদা, রসুন, জিরে, ধনে, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু মিক্সিতে পেস্ট করেছি সব কটা দিয়ে। আগে আদা রসুন দিয়ে, আগে টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর মিক্সির মধ্যে কিন্তু একটুখানি অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন এবং গুঁড়ো মশলাগুলো ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, যেটা হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর এমনি লাল লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে মাংসের সঙ্গে মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তারপরে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছি, ওটা পরে দেবো। তারপরে চিকেনটাকে আস্তে আস্তে আগে কষাবো, তারপরে বেরেস্তাটা দেবো। আর কিছুই না, ম্যারিনেট করে রাখলে রান্নাটা করতে বেশি টাইমই লাগে না। অর্থাৎ চিকেন, মাটন হলে না ভাবতাম। এদিকে আমার জল গরম হচ্ছে, হতে দিন। ততক্ষণে আমি মাংসটা এদিকে করে ফেলি, কেননা চটজলদি রান্নাটা করতে হবে। ছেলে খেলে আসছে, তারপরে ওর বাবাও বাড়িতে আছে। তো চলুন করে নিই, তারপর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ভালো করে ফুটুক, ফুটে ফুটে এটাকে কষাবো, তারপর দেখাবো। দেখছেন যে জলটা আমি গরম করতে দিয়েছিলাম, সেটা জলের মধ্যে একটু সাদা তেল, এক টুকরো লেবু আর একটুখানি নুন দিয়ে জলটাকে গরম করার পরে এর মধ্যে একটু অল্প করে হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে কালারটা আসার জন্য। ভাতগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, পরে দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, চিকেনটা আমার অলমোস্ট রেডি। একটুখানি ঝোল আছে, তবে সেটাকে একটুখানি মরিয়ে নেবো। কিন্তু আমার এমনি চিকেন রেডি। কিন্তু একটুখানি ফোটাবো, তারপর উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করব, দিয়ে নামিয়ে নেবো। কারণ পোলাওর সাথে খাবে তো একটু গ্রেভি তো লাগবে, এতে একটু খুব ঝোল না লাগেও একটু গ্রেভি গ্রেভি রাখবো। তো মোটামুটি অলমোস্ট আমার তৈরি। চলুন আমি সার্ভ করে আপনাদের দেখাবো। দেখছেন আমি পোলাও করব, তার জন্য কিন্তু এখানে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর অল্প একটু ঘি আর একটু তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এইবার তারপরে ভাতটা, মানে যে ভাতটা তৈরি করে দেবো, তারপর নাড়বো, আপনাদের দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, আমি কিন্তু চালগুলো এবার দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে ধিমে আছে কিন্তু এটাকে নাড়ব। ধিমে আছে কিন্তু এটাকে আমি নাড়ব। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ একটু পোলাও মানে মিষ্টি মিষ্টি হবে। আর প্রথমে তো আমি ঘি, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়েই একটুখানি ভেজে নিয়েছি। এবার এটাকে যতটা পারবো ধিমে আছে কিন্তু
আস্তে আস্তে নাড়িয়ে দেখতেই পাচ্ছেন আমার চালগুলো পুরো একদম ডাঁটো ডাঁটো হয়ে রয়েছে। আঁচটাকে আমি যতটা পারবো লো ফ্লেমে আস্তে আস্তে করবো। চলুন করার পর আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পোলাও মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে, ঘ্যানও অর্ধভোজনও বলে না, সেই অবস্থা আমার হয়ে গেছে। সুন্দর গন্ধ বেরোচ্ছে আর তৈরি হয়ে গেছে। আমি ঢেলে ফেলি, তারপর আপনাদের দেখাচ্ছি। চলে এলাম বন্ধুরা দুপুরবেলা লাঞ্চ নিয়ে। তো আজকে লাঞ্চে দেখালাম তো যে পোলাও আর চিকেন কষা করেছি, তবে চিকেন কষাটা তুলে আর পোলাওটা তুলে কিরম দেখতে হচ্ছে সেটা দেখায়নি। চলুন সেটা আগে একদম কষা কষা চিকেন করেছি আর এখানে পোলাও করেছি আর সামনে স্যালাডটা কেটেছি, শুধু মাখবো। আর দেখতে পাচ্ছেন অলরেডি দুজন বসে পড়েছে। তো চলুন বেড়ে দিই, তারপরে দেখাচ্ছি। আজকে পোলাও আর চিকেন কষা করেছি, দেখেছেন বসে পড়েছে বাবা ছেলে দুজনেই বসে পড়েছে, আর দেরি করতে পারছে না, খেলে এসছে। শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও, নাও শুরু করে দাও, স্যালাড নিয়ে নাও। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে বাবু বলতে পারবে কিরম হয়েছে। খাও আগে, দেখতে তো ভালো হয়েছে, না খেলে কি করে বলবো। হ্যাঁ বাবু তো দিয়েছে, রিভিউ দিয়ে দিয়েছে যে খুব ভালো খেতেছে। তুমি খাও আগে এককাল। এইখানেও বানিয়েছি, চিকেন কষাও আছে। আসলে ও একদম দুপুরবেলা ওর ভাত খাওয়া হয় না, ওর দুপুরে একদম ভাত খাওয়া হয় না। তো সেক্ষেত্রে ওর জন্যেই একটু করা ভাতটা। তো চলুন, হ্যাঁ ওই জন্য আজকে একটু রবিবারে বাজারে খেলে এলো তাই একটু করলাম। তো চলুন খাওয়া দাওয়া করুক ওরা। কেমন হচ্ছে? ভালো হয়েছে তো? খেয়ে নাও। আমারটাও বেড়েছি, তবে এবার শুরু করে দেবো। ওদের একটু দিয়ে দিই, কেন হট করে চাইলে না খুব মুশকিল হয়, তাই ওদেরটা একটু বেড়ে দিলাম। চলো আজকে রবিবারে বাজারে গেছি, আমি আমার মতন করার চেষ্টা করেছি আর করে দিয়েছি। খুব ভালো হয়েছে। ওরা খাক, আর ওদের ভালো বললেই ভালো। সব কিছু করার পরে তো করেই পড়ানো থাকে, তারপরে এসে জল খাবারটা যা লুচিটা যে হাজব্যান্ড করে দিয়েছে তাই বাছোয়া খেয়ে নিয়েছি, খেয়েই বসে গেছি একদম তাড়াতাড়ি। আপনাদের দেখালাম তো টপটপ কীভাবে করলাম। তো চলুন আজকে এই দেখাই, আর বিকেল দেখা হবে। ওরা টপটপ করে খেয়ে নিকম। বলো কেমন লাগছে? খুব ভালো খাবার। আর চলো বাবু, ঠিক আছে। চলে এলাম বন্ধুরা বিকেলবেলা চা নিয়ে। একটু শুয়েছিলাম, তারপরে চা নিয়ে চলে এসেছি। এই যে আর একজন উঠে পড়েছে, বাবা আসছি বিস্কুট নিয়ে। সর্দি কেমন আছে গো? আছে, ভালোই আছে। তোমার তো ভালো সর্দি হয়েছে, মানে একদম হ্যাচ্ছু হ্যাচ্ছু করেই যাচ্ছ নাক দিয়ে। সর্দি সবই আছে। জ্বর ভাই সর্দি হলে হয়, জ্বর আসেনি, এটা সর্দি ঘ্যাত ঘ্যাতে ব্যাপার, খুব বাজে কিন্তু এটা। হ্যাঁ কিছু ভাল লাগে না। ঠিক আছে চলো চাটা খেয়ে নাও, তারপরে কথা হবে। আজকে আমার ছেলে মুভি দেখতে গেছিলো রূপালীর আর্কেডে। ও একাই গেছিলো, আমাকে বলছিল যাওয়ার জন্য, আমার ওই 3 ঘন্টা বোর লাগবে, আমি যাইনি। তো একাই গেছিলো, ওকে বাবা দিয়ে এসছিলো। ও অনলাইনে টিকিটটা কেটেছিল। আর দেখছেন ভেতরে কিরম কি সব কিছু দেখিয়েছে। এই যে বসে আছে ও, অনেক একটু আগেই গেছিলো, তো বাবা দিয়ে এসছিলো। তো বইটা ওর খুব পছন্দের। বন্ধুরা যেহেতু ও ধনী আছে, সন্ধেবেলার একটুখানি প্রত্যেক দিনই আসি। তো আজকে মানে এই 6:30 থেকে আমার ছেলে ছিল না, কারণ ও গেছিলো আজকে মুভি দেখতে আমাদের চুচড়োতেই। কী বলে ওটা জানো, রূপালীতে। ওটা রূপালী এখন নেই, আচ্ছা রূপালী, আচ্ছা রূপালী। আচ্ছা ও বলুক কিরাম কি, আমি দেখাচ্ছি ওকে। বল। বই ভালোই দেখলাম। না না ওটা কি ভলটা বল। ও রূপালী আর্কেড। হ্যাঁ ওটা মেয়ে তো, এসবিএফ রূপালী আর্কেড। আচ্ছা পুরোটাই ওটাই এসি না। আচ্ছা আচ্ছা, আমি কোনোদিন যাইনি, এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। গোট, বইটার নাম গোট, থালাপতি ইজ দ্য গোট। আচ্ছা কোথায়, মানে এটা উনি থালাপতি তো এতে সাউথের, হ্যাঁ সাউথের সিনেমা। ধোনিও
খেলেছে। কে আছে ওইটা? ধোনি আছে বলেই তুই গেছিস। হ্যাঁ, তারপর প্রভুদেবা আছে, বিজয়তা আছে। এবং টিকিটটা অনলাইনে কেটেছিলিস? হ্যাঁ। কেন বাবা মা যায়নি? না, বাবা যেতে চাই। আমি এই বই যেতে চাইনি। আর ও গেছিল আজকে। ভালো ছিল বইটা। ও ছিল না, 6:30 থেকে এই বাবা মানে 9:30 সময় নিয়ে এলো। বাচ্চা বিজয়ের সাথে বড় বিজয়, বাবা ছেলে লড়াই হয়েছে। আচ্ছা আচ্ছা, বইটা তাহলে ভালোই লেগেছে। আচ্ছা চলো। ও যতক্ষণ ছিল না, আমি আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম, একটুখানি ঘুরছিলাম। তো আজকে আমার দাদা, ছোট দাদা, যিনি বিয়ে করেনি, ব্যাচেলার, আমাকে কয়েকদিন ধরেই বলছে, সুষম আমার কয়েকটা জিনিস কিনে দিবি। আমি কিনে দিই, প্রতিবারেই দিই। তো আমি নাম বলছিল ওর ঘরে বিছানার পাথার, কিছু বলবে? বিছানায় পাথার চাদর দুটো কিনে দিয়েছি, পাতলা পাতলা, যেটা কাচতে পারবে। আর হচ্ছে একটা টাওয়েল কিনে দিয়েছি, আর একটা বালিশের ওয়ার। তো আমাকে বলেছিল এই জিনিস কটা কিনে দিবি একটুখানি। তো আজকে ছাড়া আর তো সময় হবে না, পরের সপ্তাহ আমাকে বাড়ি যেতে হবে, যেহেতু রান্না পুজো আছে। তো পরের সপ্তাহে কি হবে কি হবে না, মানে বেরোতে পারবো কি কেনাকাটার জন্য। এই সপ্তাহটা যেহেতু মুভি দেখতে গেল বলে এই সময়টা ফাঁকা ছিলাম, আমি আর হাজব্যান্ড দুজনে মিলে একটু খেলাম। চলুন আপনাদের তোর সঙ্গে সব কিছু শেয়ার করি, যা কিছু করি আমি, যা কিছু কিনি সবই আপনাদের দেখাই। তো সামনে দেখাই। প্রথমে এই একটা বালিশের ওর, একটাই ওর জন্য, আর একটা হচ্ছে টাওয়েল, একটা এরকমই বলেছিল আমাকে কিনে দেওয়ার জন্য। আর দুটো বিছনার ডবল বেডের কিন্তু দুটো চাদরই। হ্যাঁ, এই দুটো চাদর কিনেছি। হ্যাঁ, ওর জন্যই কেনা, আমার ছোট দাদার জন্যই কেনা, ওর বিছানায় পাতার জন্য। তবে আজকে আর একটা খুব দুঃখের খবর আপনাদের জানাচ্ছি। মানে কি বলুন তো, দুঃখের খবরটা এতটাই দুঃখের, মানে আমি সব কিছু আপনাদের সঙ্গে যেহেতু শেয়ার করি বলেই আজকে এটাও বলছি। আজকে আমাদের চুঁচুড়োতে, আমার বাড়ির ঠিক সামনেই সুফলা আছে, এবং তার অপোজিটে আছে ওষুধের দোকান এবং আরামবাগ দোকান। তো আজকে সকালে আমাদের এখানে যে অটো স্ট্যান্ডগুলো আছে না, চুঁচুড়ার চুঁচুড়া থেকে, মানে আমাদের এই কী বলবো এটা, আমি বলছি আমাদের এই পেট্রোল পাম্প থেকে আপ টু এতে যায়, ত্রিবেণী যায়, তারপরে ত্রিবেণী অটো, তারপরে ব্যান্ডেল অটো, তারপরে এখান থেকে স্টেশনের সবই আমাদের বাড়ির সামনে থেকেই, ডানলাপ অটো সব আমাদের বাড়ির সামনে থেকেই ছাড়ে। তো ওই অটো স্ট্যান্ডের ঠিক পাশেই একটা ছোট্ট দেখে দোকান আছে, মানে মোবাইলের রিচার্জ করার দোকান, মোবাইলের কভারের দোকান, মানে একটাই দোকানের মধ্যে সব কিছু পাওয়া যায়। তা আমাদের সঙ্গে খুব ভালো পরিচিত আছে, যেহেতু আমার বাড়ির সামনে। এককালে আমি ওখান থেকে কতবার রিচার্জ করেছি, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার হাজব্যান্ডেরও বন্ধু হাপিদা নাম ওনার। তো আজকে সকালবেলা, এবং খুব ভালো মানুষ একজন কিন্তু, আর এত ভালো মানুষের সঙ্গে খুব সুন্দর কথা বলেন, আর মানুষকে সম্মান করেন। এবং প্রত্যেক দিন সকালে আমি ছাদে যখন জামা কাপড় শুকোতে দিই, আমি ছাদ থেকে দেখতে পাই উনি কিন্তু এতটাই পশুপ্রেমিক আছেন, দোকান খোলার সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট কিনেই আগে ওখানে যতগুলো কুকুর থাকে প্রত্যেককে খাওয়ায়। তো আজকে মানে তার সঙ্গে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। মানে সকালে আমি শুনেছি, সকালে পড়াতে গেছিলাম, তখন জানতাম না। ফেরার সময় শুনছি যে আজকে হাপিদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সকালে শুনেছিলাম হাপিদার অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মাত্র ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় জানি, কিন্তু বিকেলে শুনছি মানুষটা আর নেই। মানে আমার কাজের দিদি এসে বলছেন, আমি তো অবাক হয়ে গেছি, একজন চেনা মানুষের এরকম দুর্ঘটনা ঘটেছে, এবং ঘটনাটা কীরকম ঘটেছে আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। উনি সকালবেলা মাংস কিনে বাড়িতে দিয়ে এসছেন, এবং তারপরে ওনার মা হয়তো বলেছেন একটু আটা কিনে দেওয়ার জন্য। তো উনি আটা কিনে সাইকেল করে এসে রাস্তাটা পার হয়েছেন, আমাদের সুফলার সামনেতে পাশে ওনার বাড়ি, গলির মধ্যে যেতে হবে, পার হয়েছেন। কোনো একজন বয়স্ক ভদ্রমহিলা হয়তো কিছু বলেছেন যে আমাকে একটা ফোন করে দেবে বাড়িতে, এরকম হয় না রাস্তাঘাটে বলে। তো ওনাকে বলে যে একটু দাঁড়ান, আমি বাড়িতে আটাটা দিয়ে আসি, তারপরে এসে আপনাকে করে দিচ্ছি, আমার বাড়ির সামনে, আমি এক্ষণ এসে যাব। এই সময় মানে একটা অটো খুব রানিং ওই দিক দিয়ে আসছিল, এবং অটোতে 4 জন প্যাসেঞ্জার ছিল। আমার মনে হয় অটোটা এতটাই ব্রেক ফেল করে যাবে কিছু একটা, আমি এখনও পার্টিকুলার এখনও সেই খবরটা পাইনি।
তো এতটা জোরে সেই ওই হাফিদাকে মেরেছে, মানে অটোটা মারার পরই হাফিদার গায়ের ওপর পুরো অটোটা উঠে গেছে এবং আশেপাশের লোকেরা নামাতে পারছে না। যিনি চালাচ্ছিলেন তারও একটু লেগেছে এবং তাকে কলকাতা ট্রান্সফার করা হয়েছে। কিন্তু হাফিদার এই গলায়, কানে এবং টোটোটা মানে অটোটা পুরো বুকের মধ্যে উঠে যাওয়ার জন্যই যখন নিয়ে যাওয়ার পরে কান দিয়ে রক্ত বেরিয়েছে, আমার মনে হয় লাঞ্চ টান্স কিছু একটা ফেটে গেছে, তার জন্যে সেই রক্তটা হয়তো কান দিয়ে বেরিয়েছে এবং তারপরে উনি স্পট ডেড হয়ে গেছেন। এটা শোনার পর আমার এত যে একটা, আমাদের এখানে কিন্তু অটো যতটুকু খুব কম মানে করে দেওয়া হয় আর স্পিডটা কমিয়ে দেওয়া হয়, কিন্তু অটোটা মনে হয় জানি না কোনো কারণে ব্রেক ফেল করেছে, এত জোরেই ছিল যে ওনাকে মারার পর এবং ওনার গায়ে উঠে গেছে পুরো অটোটা বুকের উপর। টিভিনি বা ডালনা পটো একদম এত জোরে রাফভাবে আজকাল অটোগুলো চলে না, আমি প্রত্যেকদিন দেখছি ওভারটেক করাটা একটা যেন ওরা টাইমিং এর মধ্যে দেরিতে আসে, এসে টাইমিং এখান থেকে এবং ওভারটেক করবো একে ওকে ওভারটেক করে যেমন করে হোক গাড়িটাকে টাইমের মধ্যে আনতে হবে। নিজেরা দেরি করলে রাস্তা দাঁড় করে প্যাসেঞ্জার চলছে সেটা বড় কথা না, বলুন একটা মানুষ কিভাবে আজকে চলে গেল, ওটা ভাবলেই যেন এতটাই দুঃখ লাগে। যেহেতু আমরা চিনি তো, আমাদের সঙ্গে সবসময় কথা বলে, এত ভালো মানুষ। আমার ছেলে কলেজ যাওয়ার সময় গেলেই জিজ্ঞেস করবে কিরে কখন ফিরবি, কোন কলেজে পেলি, কি পড়ছিস। ওনারও দুটো মেয়ে আছে, পড়াশোনা করে, বাইরে পড়াশোনা করে দুটো। কিন্তু এরকম একটা দুর্ঘটনা, ওনার ওয়াইফকে আমি খুব ভালো করে চিনি, খুব ভালো পৌরসভায় উনি মানে কাজের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সামনে পার্টি অফিস আছেন, ওখানেও উনি যান। ওনার ওয়াইফও ভীষণ ভালো, অ্যাক্টিভ, মানুষের সঙ্গে কাজ করেন, সমস্ত রকম কাজে লোকের আপদে বিপদে ওনার ওয়াইফও প্রচণ্ডভাবে হেল্পফুল এবং হাফিদা ভীষণ ভালো মানুষ। আজকে ওনার চলে যাওয়াতে সত্যি খুব একটা দুঃখজনক ঘটনা। মানে আমাদের বাড়িতে তো আমার ছেলেরও মন খারাপ, আমার হাজব্যান্ডের তো মন খারাপই, যেহেতু ওনার বন্ধু ছিলেন বলে আমাদেরও ভীষণ মন খারাপ। চেনা মানুষ এভাবে হঠাৎ, একটা অল্প বয়স্ক মানুষ, বেশি না হার্ডলি কত হবে 50 এর বেশি হবে বলে আমার মনে হয়, এবার তার কমও হতে পারে, আমি ঠিক পার্টিকুলার বয়স বলতে পারবো না, তবে ভীষণ ভালো মানুষ। আজকে একটা আমাদের কাছে খুব একটা শকড পেয়েছি আমরা, মানে আমি, আমার হাজব্যান্ড, ছেলে, 3 জনের কাছে খুবই একটা দুঃখজনক ব্যাপার। এইরকম একটা মানে একটা গাড়ি, টোটো এসে যে মানুষকে এভাবে একটা মানুষের প্রাণ নিয়ে নেবে, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, মাথা ফেটে গেল, যদি হতো না আফসোস হতো না, বেশ 2-4 মাস 6 মাস 1 বছর লাগুক সুস্থ হয়ে যেত। গাড়ি চালাচ্ছে ওরা, দাঁড়িয়ে আছে, আমি মানে দাঁড়িয়ে আছে, গাড়ি চালিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে বাড়ির সামনের দিকে ঢুকবে গলির মধ্যে, দাঁড়িয়ে আছে। মানে খুবই দুঃখজনক ঘটনা, কি বলবো আর এর বেশি আর কিছু বলতে পারছি না। খুবই আপনাদের মানে কি বলবো আর। ঠিক আছে চলুন, রাতে আবার ডিনারে দেখা হবে। সবারই মন খারাপ, সবারই। আমাদের আজকে টোটো অটো সব বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা মানুষ এভাবে চলে যাবে ভাবতে পারা যায় না, আর চেনা মানুষ। ঠিক আছে চলুন, পরে আবার কথা হবে। চলে এলাম বন্ধুরা, ডিনারের সময় হয়ে গেছে। তো আজকে আমাদের পরিবারের প্রত্যেকের মন খারাপ, তাই জন্য আর কিছুই ভালো লাগছে না। মানে এমন একটা ঘটনা যে মানুষ, চেনা মানুষ তো, সারাক্ষণ বেরোলেই দেখা হতো, মানে বাইরে বেরোলেই ওনার সঙ্গে দেখা হতো দোকানটার সামনে, আর তাই জন্যে আর কি বলবো, দুঃখের মধ্যে এমন এমন ঘটনা এক সময় ঘটে যায় না যে এটার কোনো ভাষায় প্রকাশ করা যায় না। তো চলুন, ডিনারে যা রান্না করেছিলাম সেটাই এবেলা আছে, নতুন করে আর কি শুধু গরম করলাম। ওবেলা যে পোলাওটা ছিল আর চিকেন কষা, এটা দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো। আর ব্লগটা বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। যারা যারা আমার ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আর কি বলবো, যে দিনগুলো আসছে না, প্রত্যেক দিন এক একটা করে দিন যা যাচ্ছে না, খুবই দুঃখের মধ্যে যাচ্ছে। কোনো না কোনো ভাবে দুঃখের সংবাদ পেলে না খুব খারাপ লাগে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুন সবসময় ঠাকুর কাছে প্রার্থনা করি। যে খুব যে ভালোভাবে থাকতে হবে এমন না, মানুষ নুন ভাত খেয়ে বা আলু ভাতে ভাত খেয়েও থাকুক, কেন যেন সুস্থ থাকে এবং তাদের যেটুকুনি পরিবার নিয়ে ভালো থাকুক, ভগবানের কাছে সবসময় এটা প্রার্থনা করি। আর এছাড়া কিছু প্রার্থনা করার নেই। তো কি করব, আমরা সাধারণ মধ্যবিত্ত করে মানুষ তো, কাউ যদি ক্ষতি করব না, ভালো না করতে পারি কিন্তু কারোর ক্ষতি করব না বা ক্ষতি চাইবো না, সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো।
আজকের মতন গুড নাইট, টাটা।